হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সাদেক, সকলকে ওয়েলকাম করছি আমার পেজে। আজকে আপনাদেরকে দেখাবো ঝটপট কিভাবে বাসায় মাত্র 4টি উপাদান দিয়ে স্পঞ্জের কেক তৈরি করবেন। এই কেক তৈরি করার জন্য আপনাদের মাত্র 4টি উপাদান লাগবে এবং কোনো ময়দা ইউজ করা লাগবে না। তো এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কেক ইউজ করার জন্য একটা মেজারমেন্ট মেশিন রাখবেন। অবশ্যই মেজারমেন্ট মেশিনটি এখানে ম্যান্ডেটরি। মেজারমেন্ট মেশিনের সাহায্যে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আপনারা গ্রাম হিসাবে মেপে নেবেন। যেহেতু আমি এখানে 200 গ্রাম কেক মিক্স পাউডার নিব, সে অনুযায়ী আমি ইনগ্রিডিয়েন্টসগুলো মেপে নিব। আমি 200 গ্রাম কেক মিক্সের জন্য এখানে 14 গ্রাম ফ্লেভার নিয়ে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফ্লেভার নিচ্ছি, যেহেতু আমার বাচ্চা অরেঞ্জ ফ্লেভারের কেকটা খুব পছন্দ করে, স্পঞ্জের কেকটা, জন্য আমি অরেঞ্জ ফ্লেভার নিচ্ছি। এখানে কেক জেল নিচ্ছি 14 গ্রাম। এরপর আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তেল এবং পানির পরিমাণটা সমান রাখবো। আমি আবারও বলছি, তেল এবং পানির পরিমাণটা কিন্তু একই। আমি এখানে তেলও নিচ্ছি 25 গ্রাম এবং পানিও নিব 25 গ্রাম। তেল এবং পানি মাপার পর আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। আপনাদের আগেও বলেছি, আমি যেহেতু 200 গ্রাম কেক মিক্স পাউডার ইউজ করব, সেই জন্য আমি এখানে সে অনুযায়ী 200 গ্রাম ডিম ইউজ করব। এখানে ডিম এবং কেক পাউডার পরিমাণটা কিন্তু সমান হবে। যদি আমি 200 গ্রাম কেক পাউডার এবং 200 গ্রাম ডিম ইউজ করছি, আপনি চাইলে 400 গ্রাম কেক পাউডার এবং 400 গ্রাম ডিমও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ডাবল করে নেবেন। আচ্ছা, তারপরে আপনি এখানে প্রতিটা ডিম ভেঙে ভেঙে দিয়ে দিবেন। ডিম এবং কেক মিক্স যেটা আছে সেটাকে আপনারা হাই স্পিডে 5 থেকে 7 মিনিট বিট করবেন। বিট করার পরে দেখতে পারবেন যে আপনাদের একটা টেক্সচার আসতেছে, একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আপনার কেকটার মধ্যে। তখন আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন। এখানে স্টেপ বাই স্টেপ বলতে প্রথমে আপনারা কেক জেল অ্যাড করবেন। কেক জেল অ্যাড করার পর আবার বিট করবেন। বিট করতে করতে যখন ফোম হয়ে যাবে তখন আপনি এখানে পানি অ্যাড করবেন। পানি অ্যাড করার পর আবার হাই স্পিডে 3 থেকে 4 মিনিট বিট করবেন। এরপর আপনার এখানে বাটার অথবা তেল ইউজ করবেন। বাটার দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এরপরে আপনারা এটা ওভেনে দিয়ে দিবেন এবং ওভেনে আপনারা 200 ডিগ্রিতে উপর নিচে তাপমাত্রাটা দিয়ে আপনারা 30 মিনিটের জন্য রাখবেন। দেখেন এখানে আমি 200 ডিগ্রি দিয়েছি, উপর নিচে তাপমাত্রা দিয়েছি এবং 30 মিনিটের জন্য এটা ওভেনে রাখছি। ওভেনে রাখার পর আপনারা দেখতে পারবেন কীরকম একটা স্পঞ্জি একটা কেক তৈরি হয়েছে এবং খুব সহজেই কিন্তু অল্প উপাদান দিয়ে ঝামেলা ছাড়াই কেকটা তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।